হ্যালো স্টুডেন্টস, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর আমরা WBCHSE বোর্ডের কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের আমরা রেগুলার ক্লাস করছিলাম। আমরা অলরেডি শুরু করেছিলাম অ্যাকাউন্টসের মধ্যে পার্টনারশিপ এই চ্যাপ্টারটি, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। এবং এই সাবজেক্টটির এই টপিকটি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার সেমিস্টার 3 বোর্ড এক্সামিনেশন। এবং এই চ্যাপ্টারটি এই কারণেই গুরুত্ব, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। টোটাল আমাদের 15 মার্কস আসতে চলেছে শুধুমাত্র এই পার্টনারশিপের চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টারটি সেমিস্টার 3 মধ্যে ভালো করে শিখলে তবেই আমরা সেমিস্টার 4 এর মধ্যে পার্টনারশিপের চ্যাপ্টার গুলো করতে পারবো। কারণ এখানে আমাদের মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে পার্টনারশিপ থেকে, আর বাকি 3টে থেকে 4টে চ্যাপ্টার আমাদের সেমিস্টার 4 এর মধ্যেও করতে হবে। অর্থাৎ সেমিস্টার 3 তে পার্টনারশিপ ভালোভাবে করলে তবেই আমরা সেমিস্টার 4 এর মধ্যে পার্টনারশিপের চ্যাপ্টার গুলো করতে পারবো। এবার আমরা সেমিস্টার 3 এর মধ্যে অলরেডি পার্টনারশিপ থেকে 3টে ক্লাস করে নিয়েছি। 3টে ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ করেছিলাম, অর্থাৎ পার্টনারশিপের সমস্ত থিওরিটিক্যাল পোর্শন গুলো কভার করেছি। এবং তারপরে সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা সম্পর্কে আমরা করেছিলাম এবং তার অঙ্ক করেছিলাম। আর তারপরে আমরা ইনঅ্যাডিকুয়েট প্রফিটের অ্যাডজাস্টমেন্টস এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই দুটো টপিক আমরা থার্ড ক্লাসের মধ্যে কভার করেছি। তো আজকে আমাদের পার্টনারশিপের রেগুলার ক্লাসের মধ্যে আমাদের ফোর্থ ক্লাস চলছে, এবং ফোর্থ ক্লাসের মধ্যে আমরা ওয়ান অফ ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট করব, যেখান থেকে এমসিকিউ আসবেই আসবে। 100% গ্যারান্টেড এমসিকিউ আসবেই আসবে এই টপিক থেকে। চলো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। পার্টনাররা বিভিন্ন সময় পার্টনারশিপ ফার্ম থেকে বিভিন্ন টাকা তুলে নিয়ে চলে যায় নিজেদের পার্সোনাল কাজের জন্য, যেটাকে আমরা বলে থাকি ড্রয়িংস। এবং সেই ড্রয়িংস আমাদের দু রকমের হয়ে থাকে। একবার আমাদেরকে একটুখানি কনসেপ্টটা দেখে নিতে হবে, তবেই আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করতে পারবো। এবং এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানো হবে তখনও। তো আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ড্রয়িংস কত রকমের হয়ে থাকে, তবেই আমরা জানতে পারবো সেই ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করা হবে। কারণ ড্রয়িংস আমাদের দু রকমের হয়ে থাকে, আর একটা ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট চার্জ হয়, একটা ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট চার্জ হয় না। তাই এই জিনিসটা যদি না জানি তাহলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে। এবং এই কনসেপ্টটা আরো বেশি ইম্পর্টেন্ট কাজে লাগবে নেক্সট ক্লাসের মধ্যে যখন আমরা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো তখন। তাহলে চলো, সবার আগে আমরা আজকে দেখে নেব যে ড্রয়িংস কত রকমের হয়ে থাকে। ড্রয়িংস অর্থাৎ মালিক বা পার্টনাররা বিজনেস থেকে বিভিন্ন সময় তাদের প্রয়োজনে কি করে, টাকা তুলে নিয়ে চলে যায়, তাকে আমরা ড্রয়িংস বলে থাকি। এবার মালিক বা পার্টনাররা বিজনেস থেকে দু রকম জায়গা থেকে তারা টাকা তুলতে পারে। একটাকে বলা হয় ড্রয়িংস আউট অফ প্রফিট, আউট অফ প্রফিট। আর একটাকে বলা হয় ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল, রাইট? তাহলে একটা হচ্ছে আমাদের জন্য বিজনেসের যা প্রফিট, সেই প্রফিটের থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এই প্রফিটটা কার? এই প্রফিটটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসে যতগুলো পার্টনার রয়েছে সবার, কোনো একজন পার্টিকুলার পার্টনারের নয়। এবার এই প্রফিটটা তো ডিস্ট্রিবিউট হবে প্রত্যেকটা পার্টনারের মধ্যে যখন আমাদের বছরটা শেষ হবে এবং যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করব। এবার বছর শেষ হয়নি, কিন্তু মনে করো 6-7 মাস বিজনেস করেছি, বছর এখনো শেষ হয়নি, এবং তাতে আমার বিজনেসে 1 লক্ষ টাকা প্রফিট হয়েছে। এবার বছর তো শেষ হয়নি, এবারে 1 লক্ষ টাকার প্রফিটটা তো সমস্ত পার্টনারদের মধ্যে ভাগও করে দেওয়া হয়নি। তাহলে আমি বলতে পারি এই প্রফিটটা এখন সবার, এখনো কারোর স্পেসিফিক্যালি ভাগ করা হয়নি। এবার কোন একজন পার্টনার, মনে করো মিস্টার এ, এসে ওই 1 লাখ থেকে 20,000 টাকা নিয়ে চলে গেল, তার নিজের দরকার, তাই সেই প্রফিটের টাকা থেকে সে 2 লাখ 1 লাখ, তাই সেই প্রফিটের টাকা থেকে সে 20,000 টাকা নিয়ে চলে গেল। এবার বি এবং সি আরো দুজন পার্টনার ছিল, তারা কি বলবে? তারা রেগে যাবে, তারা বলবে যে এই যে 1 লাখ টাকার প্রফিট ছিল সেইটার মধ্যে ভাগ তো আমাদেরও রয়েছে, তাহলে তুমি কেন একা তার থেকে টাকা বাড়িতে নিয়ে চলে যাবে, তোমার নিজের দরকারে কেন ইউজ করবে? তাই এ বলছে আমার দরকার ছিল তাই আমি টাকা তুলেছি প্রফিটের থেকে। এক কাজ করো, এই টাকাটা যদি তোমাদেরও থাকতো তাহলে তোমরা ব্যাংকে রাখতে এবং তোমরা ইন্টারেস্ট পেতে। তাহলে এক কাজ করছি, আমি যতটুকুনি টাকা নিয়ে এসেছি ফার্ম থেকে তোমাদের অংশ, সেই টাকার উপরে আমি তোমাদেরকে ইন্টারেস্ট দিয়ে দেবো। অর্থাৎ একে বলা হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস, রাইট? তার মানে
আউট অফ প্রফিট কথার অর্থ বিজনেসের প্রফিটের থেকে, আনডিস্ট্রিবিউটেড প্রফিটের থেকে কোনো পার্টনার যদি টাকা তুলে নিয়ে যায় তাকে বলা হয় আউট অফ প্রফিট ড্রয়িংস, অর্থাৎ প্রফিটের একটা পার্ট ড্রয়িংস হিসাবে করে নিয়ে গেছে এবং তার উপরে ইন্টারেস্ট দিতে হবে পার্টনারদেরকে। তাহলে আমি বলতে পারি এটার উপরে ইন্টারেস্ট চার্জ হবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি ক্যালকুলেটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে ড্রয়িংস যদি আউট অফ প্রফিট হয়ে থাকে তবেই আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করা হবে। এবার আসি আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস। তার মানে কি, মালিক বিজনেসে যা টাকা দেয়, পার্টনাররা বিজনেসে যা টাকা দেয় তাদেরকে বলে থাকি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ ওগুলো হচ্ছে মালিকের নিজের টাকা বা পার্টনারদের নিজের টাকা। এবার মনে করো বছরের শুরুতে আমি 10 লাখ টাকা দিয়েছি বিজনেসটা চালানোর জন্য। এবার বছরের মাঝখানে আমার মনে হলো আমার টাকার দরকার, আমি আমার টাকা থেকেই আমি 1 লক্ষ টাকা তুলে নিয়ে গেলাম বাড়িতে, ড্রয়িংস করে নিয়ে চলে গেলাম। এবার বলো বাকি পার্টনাররা কি আপত্তি করবে? না, কারণ 10 লাখ টাকাটা আমার ছিল, আমি আমার বিজনেসে লাগিয়েছি, আমার টাকার দরকার, আমার টাকা থেকে আমি টাকা তুলে নিয়ে চলে গেছি, তাহলে কারোর কিছু বলার নেই। তাই যদি আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস হয়ে থাকে তাই কাউকে কোনো ইন্টারেস্ট দেওয়ার দরকার পড়ে না। তাহলে আমরা বলতে পারি আউট অফ ক্যাপিটাল যদি ড্রয়িংস হয়ে থাকে, নো ইন্টারেস্ট অন ড্রয়িংস to be calculated, রাইট? তাহলে এক কথায় বলতে পারি আমাদের আউট অফ প্রফিট ড্রয়িংস হলে তার উপরে ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে, আর যদি আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস হয় তাহলে কোনো ইন্টারেস্ট ক্যালকুলেট হবে না। জাস্ট এইটুকুনি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার ইন জেনারেল নোটস, তোমার অঙ্কের মধ্যে ড্রয়িংস বলে দিয়েছে কিছু টাকা, এবার সেই ড্রয়িংসটা আউট অফ প্রফিট ড্রয়িংস নাকি আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস এই জিনিসটা অঙ্কে মেনশন করা নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নেব যে এটা আউট অফ প্রফিট ড্রয়িংস, অর্থাৎ ড্রয়িংসটা কি ড্রয়িংস যদি আলাদা করে না বলে দেয় তাহলে আমরা ধরে নেব ওটা হচ্ছে আউট অফ প্রফিট ড্রয়িংস এবং সেটার উপর ইন্টারেস্ট চার্জ করব। আর যদি অঙ্ক বলতে চায় যে ক্যাপিটাল থেকে ড্রয়িংস করা হয়েছে তাহলে সেটা স্পেসিফিক্যালি অঙ্কে বলে দেবে। তাহলে আমি বলতে পারি ইফ nothing mentioned about drawings it should be treated as out of profit drawings and interest on drawings to be calculated, রাইট? তার মানে কি বোঝা গেল, যদি অঙ্কে কিছু মেনশন করা না থাকে যে ড্রয়িংসটা কি ড্রয়িংস তাহলে আমরা সেটাকে ধরে নেব আউট অফ প্রফিট ড্রয়িংস এবং তার উপরে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করতে হবে। তাহলে থিওরিটিক্যালি আমরা জানতে পারলাম ড্রয়িংস কত রকমের হয় এবং কার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, কারোর উপরে হবে না। এবার আমরা দেখব যে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কিভাবে ক্যালকুলেট করা হবে, তার কি কি মেথডস রয়েছে। চলো সবার আগে দেখি যে আমাদের ড্রয়িংস এর 2 রকমের প্যাটার্ন হয়ে থাকে, অর্থাৎ মালিকরা বিভিন্ন সময় তার ইচ্ছা মতো টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা কোন ড্রয়িংস এর কথা বলবো? পুরো ক্লাস ধরে আমরা শুধুমাত্র আউট অফ প্রফিট ড্রয়িংস এর কথা বলবো, অর্থাৎ যখনই আমি ড্রয়িংস এর কথা বলবো তুমি ধরে নেবে এটা আউট অফ প্রফিট ড্রয়িংস এর কথা বলা হচ্ছে এবং তার উপরে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন করা হবে। তাহলে চলো, ড্রয়িংস পার্টনার বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। আমি দুটো উদাহরণ দিচ্ছি যে কোন একজন পার্টনার, মনে করো পার্টনার এ কি করে, প্রত্যেক মাসের শুরুতে আসে এবং প্রত্যেক মাসে সে 1000 টাকা করে প্রত্যেক মাসে ড্রয়িংস করে নিয়ে বাড়ি চলে যায়। তাহলে আমি বলতে পারি না এখানে একটা প্যাটার্ন রয়েছে, এখানে একটা সিকোয়েন্স রয়েছে, কারণ সে প্রত্যেক মাসের শুরুতে শুরুতে আসে এবং 1000 টাকা করে ড্রয়িংস করে, অর্থাৎ সেম অ্যামাউন্ট সেম টাইমে প্রত্যেক মাসে ড্রয়িংস করছে। এটা একটা হতে পারে, অর্থাৎ যেখানে একটা প্যাটার্ন ফলো করছি। এবং মিস্টার বি কি করে, তার কোনো প্যাটার্ন নেই, তার ইচ্ছা মতো যখন খুশি আসে যা খুশি এমন ড্রয়িংস করে নিয়ে চলে যায়। দেখা গেল জানুয়ারি মাসের শুরুতে এলো 5000 টাকা ড্রয়িংস করে নিয়ে চলে গেল, তারপরে আবার ফেব্রুয়ারি মাসের শেষে এলো, এসে 2000 টাকা ড্রয়িংস করে নিয়ে চলে গেল, তারপরে আবার আরো 4 মাস পরে এলো, আরো 10,000 টাকা ড্রয়িংস করে নিয়ে গেল। অর্থাৎ মিস্টার বি
কখন ড্রয়িংস করে এবং কত টাকা ড্রয়িংস করে তার মধ্যে কোনো সিমিলারিটিস নেই, তার মধ্যে কোনো প্যাটার্ন ফলো করা যায় না। তাই এই দুটো সিচুয়েশন হতে পারে ড্রয়িংস এর। অর্থাৎ আমরা একটাকে বলতে পারি, একটা হচ্ছে when there is no pattern and when there is pattern। যখন কোনো প্যাটার্ন ফলো করা যাবে না, যে পার্টনাররা কখন কখন কত টাকা ড্রয়িংস করছে এবং কিভাবে ড্রয়িংস করছে, তখন আমাদেরকে ব্রড ক্যালকুলেশন করতে হবে, বড় ক্যালকুলেশন করতে হবে এবং ইচ অ্যান্ড এভরি ড্রয়িংস এর জন্য আলাদা করে ক্যালকুলেশন করে দেখতে হবে সেই অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট অন ড্রয়িংস কত আসছে এবং টোটাল সারা বছরে কত এলো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বড় ক্যালকুলেশন। এরপর যখন আমরা দেখবো when there is a pattern, অর্থাৎ সেম অ্যামাউন্ট সেম টাইমে একজন পার্টনার ড্রয়িং করে, তখন আমরা একটা শর্টকাট ইউজ করতে পারবো। আমরা সবার আগে কি করব, আমরা সবার আগে when there is no pattern, কোনো প্যাটার্ন নেই, সিম্পল সিচুয়েশনটাকে দেখবো, বিভিন্ন সময় বিভিন্ন ড্রয়িংস করেছে এবং সেটার ক্যালকুলেশন করা শিখবো। তারপরে আমরা যখন প্যাটার্ন থাকবে তখন আমরা শর্টকাট গুলোকে দেখবো এবং এই শর্টকাট গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর সেমিস্টার 3 এক্সামিনেশন। বিকজ এখান থেকে এমসিকিউ একটা না একটা আসবেই আসবে, গ্যারান্টেড 100%, রাইট? তাহলে এই আমাদের শর্টকাট গুলো জানতে হবে যাতে পরীক্ষায় এমসিকিউ গুলো একদম 1 মিনিটের মধ্যে আমরা ইজিলি করতে পারি। যত রকমের শর্টকাট রয়েছে সেই শর্টকাটের আমি আবার বেশ কিছু শর্টকাট বার করেছি, অর্থাৎ যেটা ইজিলি আজকের ক্লাস করার পরে তোমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন মোস্ট ইজি টপিক মনে হবে। অনেক সময় এই টপিকটা অনেকের একটু টাফ মনে হয় এবং এতগুলো শর্টকাট মনে রাখা অনেকের জন্য ডিফিকাল্ট মনে হয়। তাই আজকের ক্লাসটা আমি বলবো খুব ভালোভাবে কমপ্লিট করো, ইচ স্টেপ বাই স্টেপ, অ্যান্ড ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আই ক্যান গ্যারান্টি ইউ ইন্টারেস্ট অন ড্রয়িংস রিলেটেড এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা তোমার খুব ইজি মনে হবে এবং সমস্ত এমসিকিউ সমস্ত অঙ্ক তোমার ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে এবং কোনো ভুল যাবে না। চলো তাহলে সবার আগে যে মেথডটা সেটা হচ্ছে where there is no pattern, এবং সেখানে আমরা যে মেথডটি ইউজ করবো সেই মেথডের নাম হচ্ছে ইউজিং প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন মেথডটাকে আমরা ইউজ করতে চলেছি। তাহলে সবার আগে আমরা একটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, তার আগে আমরা সবার আগে আমরা একটু মেথডটা দেখে নিই যে ইন জেনারেল ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে ক্যালকুলেট করা হয়। দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে কি, সারা বছরে টোটাল যত টাকা ড্রয়িংস করেছি মাল্টিপ্লাইড বাই ইন্টারেস্ট রেট মাল্টিপ্লাইড বাই কত মাসের জন্য ড্রয়িংস করেছি, অর্থাৎ কত দিনের জন্য টাকাটা আমি বাড়ি নিয়ে চলে গেছিলাম, বিজনেসে ছিল না, তাই সেই ক মাসের জন্য ফার্মকে আমার ইন্টারেস্ট দিতে হবে। তাহলে সেটাকে বলে থাকি আমাদের নর্মাল মেথড। তাহলে অ্যামাউন্ট অফ ড্রয়িংস মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাইড বাই মান্থস, অর্থাৎ কত মাসের জন্য ড্রয়িংস, ব্যাস। এবার আমরা স্পেসিফিক্যালি সবার আগে দেখবো প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথড বুঝতে গেলে আমাদেরকে আগে একটুখানি একটা অঙ্ক দেখতে হবে। সবার আগে আমরা একটা সিম্পল ক্যালকুলেশনের অঙ্কটা দেখি। সিম্পল ক্যালকুলেশন অঙ্ক যদি বলি যে মিস্টার এ কি করেছে, ড্রন 5,000 অন 1/7/2025, অর্থাৎ 1/7/2025 মিস্টার এ 5,000 টাকা ড্রয়িংস করেছে। তোমাকে বলছে ক্যালকুলেট ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 10%, অর্থাৎ ইন্টারেস্ট রেট হচ্ছে আমার জন্য 10%। মিস্টার এ 5,000 টাকা সারা বছরে ড্রয়িংস করেছে 1/7/2025। তোমাকে এই বছরে তার জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করে বলতে হবে। সিম্পল, এক্ষুনি আমরা যে ফর্মুলাটা দেখেছি সেই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে আমি বলতে পারি ইন্টারেস্ট ইজ ইকাল টু অ্যামাউন্ট অফ ড্রয়িং, সারা বছরে কত টাকা ড্রয়িংস করেছি, তাহলে 5,000 টাকা ড্রয়িংস করেছি, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট কত, 10%, তাহলে আমি বলতে পারি 10/100, মাল্টিপ্লাইড বাই মান্থস, কত মাসের জন্য আমি নিয়ে চলে গেছিলাম, কত মাসের জন্য ইন্টারেস্ট লাগবে। দেখো 1/7/2025 থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার বছরটা শুরু হয় কবে, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1/4 থেকে, অর্থাৎ আমি বলতে পারি 1/4/2025 থেকে যে বছরটা শুরু হয়েছে সেই বছরের আমরা ক্যালকুলেশন করছি। তাহলে 1/7 থেকে বছরটা শেষ হবে কবে, বছরটা শেষ হয় 31 মার্চ 2026-এ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 1/4/2025-এ শুরু হয়েছে এবং সেই বছরটা শেষ হবে 31/3/2026-এ, এবং এই বছরের মধ্যে আমরা ড্রয়িংস করেছি 1/7/2025-এ। তাহলে সারা বছরের জন্য কত মাসের জন্য ড্রয়িংস করেছি, তাহলে বলি 1/7 থেকে আমরা ক্যালকুলেট করব। তাহলে 1/7 এই মাসটাকে আমরা ধরবো, তাহলে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, অর্থাৎ
9 মাসের জন্য 31/3 অবধি যদি ক্যালকুলেট করি, অর্থাৎ 1/7 থেকে 31/3/2026 অবধি যদি ক্যালকুলেট করি, টোটাল আমাদের জন্য 9 মান্থস হয়। তাহলে 9 মান্থসের জন্য আমি 5,000 টাকা ড্রয়িংস করে বাড়ি নিয়ে বসেছিলাম, তাহলে 9 মান্থসের জন্য আমাকে ফার্মকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই বলতে পারি 12 মাসের মধ্যে 9 মাসের ইন্টারেস্ট দিতে হবে, রাইট? তাহলে আমরা ক্যালকুলেট করব কিভাবে? তাহলে আমরা ক্যালকুলেট করব 0 0 কেটে গেল, এবং যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে 375। অর্থাৎ আমি বলতে পারি সারা বছরে এই মিস্টার এ 5,000 টাকা ড্রয়িংস করেছিল 1/7/2025-এ, তার জন্য 9 মাসের জন্য তাকে ফার্মকে ইন্টারেস্ট দিতে হবে 375 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল মেথড, এবং এখানে কোনো প্যাটার্ন নেই। অর্থাৎ একবার দুবার ড্রয়িংস করেছি, তখন আমরা কি করলাম, তখন আমরা করেছি টোটাল যা ড্রয়িংস করেছি তার সাথে রেট অফ ইন্টারেস্ট, তার সাথে মান্থস করলেই আমাদের ইন্টারেস্টটা পেয়ে যাবো। এইবার এটা তো একবার ড্রয়িংস করেছিল বলে আমরা একবার ক্যালকুলেট করলাম, আমার হয়ে গেল। এবার যদি এরকমই মিস্টার এ বারবার বারবার সারা বছর ধরে ড্রয়িংস করো, ধরো মনে করো 5 থেকে 10 বার ড্রয়িংস করেছে সারা বছর, এবং সেখানে কোনো প্যাটার্ন নেই, কখনো 5,000 টাকা ড্রয়িংস করছে, কখনো 6,000 টাকা, কখনো বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ড্রয়িংস করছে, তাহলে সেখানে না তো আমি কোনো প্যাটার্ন পাচ্ছি যে আমি কোনো শর্টকাট ইউজ করব, আবার না তো একবার দুবার ড্রয়িংস হয়েছে তাই আমি যে একবার দুবার ক্যালকুলেট করে নেবো। তাহলে 10 বার যদি ড্রয়িংস করে তাহলে আমি বসে বসে কি 10 বার ক্যালকুলেট করবো? সেটাও একটা সমস্যাজনক। তাই এই ব্রড ক্যালকুলেশনেরও একটা ছোট্ট শর্টকাট রয়েছে, সেটাকে এবার আমরা একবার দেখে নেব। ব্রড ক্যালকুলেশনটা দেখার জন্য বা এই প্রোডাক্ট মেথডটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমাদের সবার আগে একটা অঙ্ক পড়তে হবে, তারপরে আমরা সেটাকে ইউজ করতে পারবো। আর সেটাকে ইউজ করেই আমাদেরকে বুঝতে হবে যে প্রোডাক্ট মেথডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যখন কোনো প্যাটার্ন থাকে না, when there is no pattern। চলো সবার আগে অঙ্কটা পড়ি। বলছে চারু ইজ এ পার্টনার ইন এ ফার্ম, অর্থাৎ একটা ফার্মে চারু পার্টনার, অ্যান্ড শি উইথড্রিউ দ্য ফলোইং অ্যামাউন্টস অফ ড্রয়িংস ডিউরিং দ্য এন্ডেড 31st মার্চ 2023। তাহলে 31st মার্চ 2023-এ যে বছরটা শেষ হচ্ছে, সেই বছরে সে সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ড্রয়িংস করেছে, যেগুলো পরে আমার পরপর দেওয়া রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে বলেছে সে টাকার ড্রয়িংস করেছে, এবং এই ড্রয়িংসটা প্রফিট ড্রয়িংস নাকি ক্যাপিটাল ড্রয়িংস কিছু বলেনি। তাহলে বলেছিলাম নোটসে যে কিছু যদি বলা না থাকে তাহলে এটাকে প্রফিট ড্রয়িংস ভাবো, এবং তারপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। চলো এরপরে ও কবে কবে কত টাকা ড্রয়িংস করেছে, বলছে 1 মেতে 20,000 টাকা ড্রয়িংস করেছে, 31 জুলাইতে 10,000 টাকা, 30 সেপ্টেম্বরে 30,000 টাকা, এরকম বিভিন্ন ডেটে বিভিন্ন অ্যামাউন্ট ড্রয়িংস করছে। তাহলে এখানে না তো অ্যামাউন্টের সিমিলারিটিস আছে, না তো কোনো ডেটের সিমিলারিটিস আছে, তাহলে এখানে আমি কোনো প্যাটার্ন পাচ্ছি না, এখানে আমরা কোনো শর্টকাট ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে প্রোডাক্ট মেথড বা মাল্টিপ্লিকেশন মেথড। চলো দেখে নিই। ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জ 9% পার অ্যানাম। তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে? 9% আমাদের ইন্টারেস্ট লাগবে। আমাদেরকে বলছে ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস, সারা বছরে ও যখন যখন যত যত টাকা ড্রয়িংস করেছে তার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে বলো। সবার আগে আমাদের কি করতে হবে? প্রোডাক্ট মেথড অনুযায়ী সবার আগে প্রত্যেকটা ড্রয়িংস এর প্রোডাক্ট বার করতে হবে। চলো একবার দেখে নিই, তাহলেই বুঝতে পারবো। সবার আগে দেখবো ডেট অফ ড্রয়িংস, ডেট অফ ড্রয়িংস। তারপরে আমরা দেখবো amount of drawings, রাইট? এবং তারপরে আমরা দেখব মান্থস, অর্থাৎ এই টাকাটা নেক্সট কত মাসের জন্য সে তুলে নিয়ে বাড়িতে বসেছিল, কত মাসের জন্য তাকে ইন্টারেস্ট দিতে হবে। এবং তারপরে আমরা করব হচ্ছে প্রোডাক্ট। দেখো প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লাই করা। আমরা বলবো অ্যামাউন্টের সাথে মান্থটাকে মাল্টিপ্লাই করো এবং আমরা পাবো হচ্ছে তার প্রোডাক্ট। তাহলে আমি বলতে পারি এখানে যা আমাদের অ্যামাউন্ট থাকবে তার সাথে মাল্টিপ্লাই করব মান্থস দিয়ে, এবং আমরা পেয়ে যাবো হচ্ছে প্রোডাক্টটা। এরকম ভাবে যতগুলো আলাদা আলাদা ড্রয়িংস হয়েছে তার প্রত্যেকের প্রোডাক্ট বার করো। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লাই। চলো সবার আগে আমরা পরপর আগে লিখে নিই মে 1। তাহলে আমি বলতে পারি মে 1 তারিখে ড্রয়িংস করেছি 20,000 টাকা। আগে আমরা পরপর লিখে নিই, তারপরে তার মান্থ আর প্রোডাক্টটা বার করছি। তাহলে মের 1 তারিখ গেল, তারপরে হচ্ছে জুলাই, জুলাইয়ের 31 অর্থাৎ শেষ দিনে 10,000 টাকা ড্রয়িংস করেছি। তারপরে কি বলছে? সেপ্টেম্বর, সেপ্টেম্বরে কত বেরিয়েছে? 30 সেপ্টেম্বরে আমরা হচ্ছে 30,000 ড্রয়িংস করেছি। তারপরে কি বলছে? নভেম্বর, নভেম্বরের 30 আমাদের 40,000 ড্রয়িংস হয়েছে। তারপরে জানুয়ারি, জানুয়ারির 1 তারিখে ড্রয়িংস করেছি 20,000 রুপিস। তারপরে মার্চ,
মার্চের 31 ড্রয়িংস করেছি 25,000 টাকা। তাহলে আমার পুরো অঙ্কে যা যা ড্রয়িংস জবে জবে হয়েছে পেয়ে গেছি। সবার আগে একটুখানি বুঝে নিতে হবে বছরটা শেষ হচ্ছে কবে। 31 মার্চ 2023। তাহলে এই যে যে ডেটে ড্রয়িংস হয়েছে সেখান থেকে 31 মার্চ 2023 অব্দি কত মাস হচ্ছে সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি বলতে পারি বছরটা শেষ হচ্ছে 31 মার্চ 2023, রাইট? তাহলে প্রত্যেকটা ডেট থেকে 31 মার্চ 2023 অব্দি দেখে নেবো কত মাস হলো। দেখো প্রথম যেটা 20,000 টাকা ড্রয়িংস করেছে সেটা মের 1 তারিখে। তাহলে মে থেকে আমাদের পরের বছর মার্চ অব্দি, তাহলে মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে আমি বলতে পারি 4 আর 4 8, 9 10 11। তাহলে এটা টোটাল 11 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এরপর জুলাই 31, অর্থাৎ জুলাই মাসের এন্ডে, তাহলে জুলাই মাসটা ধরবো না। তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে 8 মাসের জন্য। এরপর সেপ্টেম্বর 30, তাহলে সেপ্টেম্বরের শেষে, তাহলে সেপ্টেম্বর মান্থটা ধরবো না। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে টোটাল আমাদের জন্য 6 মাসের জন্য। তারপরে নভেম্বর মাসের শেষ, তাহলে আমি বলতে পারি ডিসেম্বর থেকে ধরবো। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে 4 মাসের জন্য। তারপরে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের জন্য। এন্ড তারপরে মার্চের 31 তারিখ, তাহলে 0 মান্থসের জন্য। অর্থাৎ যেটা মার্চের 31 তারিখে ড্রয়িংস করা হয়েছে সেটা তাহলে তো বছরের শেষ দিনই ড্রয়িংস হলো, তাহলে সেই বছরে আর কোনো দিনই বেঁচে নেই, সেই বছর তাহলে কোনো ইন্টারেস্টই লাগবে না লাস্ট অ্যামাউন্টের উপরে। তাহলে চলো এবারে আমরা কি করব, অ্যামাউন্টের সাথে মান্থস গুলোকে মাল্টিপ্লাই করব এবং তার প্রোডাক্টটা পেয়ে যাব। চলো তাহলে আমি বলতে পারি 20 and 11 যদি মাল্টিপ্লাই করি, তাহলে 20,000 ইন্টু 11, তাহলে আমি এখানে বলবো 2,20,000 টাকা হচ্ছে প্রথম ড্রয়িংস এর প্রোডাক্ট। তারপরে 10,000 ইন্টু 8, তাহলে এটাকে বলতে পারি 80,000 টাকা হচ্ছে প্রোডাক্ট। তারপরে কি 30,000 ইন্টু 6, তাহলে 1,80,000 টাকা হচ্ছে এর প্রোডাক্ট। তারপরে 40,000 ইন্টু 4, তাহলে 1,60,000 টাকা হচ্ছে তার প্রোডাক্ট। তারপরে 20,000 ইন্টু 3, তাহলে 60,000 টাকা হচ্ছে এর প্রোডাক্ট। তাহলে 25,000 ইন্টু 0, তাহলে 0 টাকা হচ্ছে এর প্রোডাক্ট। এবার আমরা কি করব, যতগুলো প্রোডাক্ট বেরিয়েছে তাকে আমরা কি করব, টোটাল করব, অর্থাৎ টোটাল অফ প্রোডাক্ট। টোটাল অফ প্রোডাক্ট করলে টোটাল বেরোচ্ছে কত টাকা আমরা ড্রয়িংস করেছি অ্যাজ পার দ্য প্রোডাক্ট। চলো যোগ করব, তাহলে 2,20,000 টাকা যোগ 80,000 টাকা যোগ 1,80,000 টাকা যোগ 1,60,000 টাকা যোগ 60,000 টাকা যোগ 0, তাহলে লাস্টেরটা কোনো কিছুই হবে না। তাহলে আমি বলতে পারি টোটাল আমরা 7 লক্ষ টাকার প্রোডাক্ট বেরিয়েছে। এবার আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে করব, ফর্মুলাটা কি ছিল একবার দেখে নিই। ফর্মুলাটা ছিল দেখো, টোটাল অফ প্রোডাক্ট, প্রোডাক্ট গুলোকে যোগ করলে টোটাল যা বেরোলো, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট, মাল্টিপ্লাইড বাই 1/12, অর্থাৎ 1 মাসের জন্য কত করলে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাই হচ্ছে আমার ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে চলো একবার করি। তাহলে বলতে পারি ইন্টারেস্ট ইজ ইকাল টু টোটাল অফ প্রোডাক্ট, তার মানে হচ্ছে 7 লক্ষ টাকা, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট কত ছিল, বলেছিল 9%, তাহলে 9 বাই সরি তাহলে হবে 9/100, যেহেতু পার্সেন্টেজ, মাল্টিপ্লাইড বাই কত মাসের জন্য, যখন প্রোডাক্ট মেথডটাকে ইউজ করবো তখন 1/12টাকে ইউজ করবো, এটা ফিক্সড। চলো 1/12, এবং এটা করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে 0,000 কেটে দিলাম, তারপরে কত এলো 7,000 ইন্টু 9 ডিভাইডেড বাই 12, তাহলে আমি বলতে পারি 5,250 টাকা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস সারা বছরে পেমেন্ট করতে হবে। তাহলে দেখো এতগুলো, 1 2 3 4 5 6টা, 6 বার ড্রয়িংস করেছি, তাহলে বসে বসে আমি 6 বার কি আলাদা আলাদা ক্যালকুলেট করব? 6 বার যদি আলাদা করে ক্যালকুলেট করি তাহলে তো অনেক সময় লাগবে। সেই জন্য আমরা একটা সহজ মেথড ফলো করি যেটাকে বলা হয় প্রোডাক্ট মেথড। তাহলে আশা করি অঙ্কটা করার পরে তোমার প্রোডাক্ট মেথড নিয়ে কোনো ডাউট থাকবে না। এরপরেও যদি কোনো ডাউট থাকে তুমি কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাকে পার্সোনালি টেক্সট করেও তুমি জিজ্ঞাসা করতে পারো। চলো আজকের এই ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনটা সেটা হচ্ছে শর্টকাট মেথড, বা আমরা যেটাকে বলি কখন যখন প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটার সময় আমরা কি করব।
সো এবার আমরা দেখবো ইউজিং শর্টকাট মেথড বা ওয়েন দ্যার ইজ আ প্যাটার্ন। যখন প্যাটার্ন রয়েছে তখন আমরা কি করব? যখন প্যাটার্ন রয়েছে কথার অর্থ কি? একটা সিকোয়েন্স ফলো করা হচ্ছে, একই অ্যামাউন্ট একই সময় বিভিন্ন সময় ড্রয়িংস করা হচ্ছে। এবার বিভিন্ন সময় যে ড্রয়িংস করা হচ্ছে এটা বিভিন্ন রকমের হতে পারে। সবার আগে আমরা সিচুয়েশনটাকে দেখি, তারপরে একটা একটা করে বুঝবো, তার শর্টকাট গুলোকে বুঝবো, এবং শর্টকাটের আবার শর্টকাট মনে রাখতে হবে কিভাবে সেটাকেও বুঝবো, এবং প্রত্যেকটা জিনিস ইজিলি আমরা বুঝতে পারবো, এবং পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ একটাও তোমার আটকাবে না, প্রত্যেকটা সব হয়ে যাবে। চলো সবার আগে দেখি, যখন আমরা শর্টকাট মেথডটাকে ইউজ করবো তখন ফর্মুলা কি হবে? সিম্পল ফর্মুলা, কত টাকা ড্রয়িংস করেছি অর্থাৎ অ্যামাউন্ট অফ ড্রয়িংস, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্টেজে ইন্টারেস্ট দিতে হবে, মাল্টিপ্লাইড বাই মান্থস, অর্থাৎ এখান থেকে যে শর্টকাটটা আমরা জানতে পারবো কত মাসের জন্য হবে, সেই মান্থটাকে আমরা জাস্ট বসিয়ে দেবো, আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস কিন্তু সারা বছরের জন্য বেরিয়ে যাবে। চলো আচ্ছা, সবার আগে একটা আমরা শর্টকাট বলি, সেটা হচ্ছে ফর ডেট অফ ড্রয়িংস নট প্রোভাইডেড। কখনো কখনো অঙ্কে বলে দেবে যে এই বছর মিস্টার এ 5,000 টাকা ড্রয়িংস করেছে, রাইট? এবং 5,000 টাকা যে ড্রয়িংস করেছে কত তারিখে ড্রয়িংস করেছে সেটা বলবে না, অর্থাৎ ডেট অফ ড্রয়িংস নট গিভেন, নট প্রোভাইডেড, অর্থাৎ দেওয়া নেই। তখন কি করব? তাহলে তো আমি জানি না কত তারিখে ড্রয়িংস করেছে এবং তার জন্য কত মাসের জন্য তাকে ইন্টারেস্ট দিতে হবে। মনে রাখবে, ডেট অফ ড্রয়িংস যখন দেওয়া থাকবে না তখন আমরা অ্যাজিউম করে নেব 6 মান্থের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, অর্থাৎ 6/12 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। তাহলে আমি যদি বলি 5,000 টাকা মিস্টার এ ড্রয়িংস করেছে অ্যাট দ্য রেট অফ 10% তার ইন্টারেস্ট, এবং আর কিচ্ছু বলেনি কত তারিখে ড্রয়িংস করেছে, কিচ্ছু বলেনি, তাহলে তার জন্য ইন্টারেস্ট কি হবে? তাহলে তার জন্য ইন্টারেস্ট হবে 5,000 টাকা অ্যামাউন্ট অফ ড্রয়িংস মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট কত? 10/100 মাল্টিপ্লাইড বাই কত মাসের জন্য আমরা দেবো, ডেট দেওয়া নেই, তাহলে 6/12 মাসের জন্য, তাহলে 6/12 মাসের জন্য। এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা আসে, কখনো কখনো এমসিকিউ এর মধ্যে তোমাকে বলে দেবে ইফ ডেট অফ ড্রয়িংস ইজ নট প্রোভাইডেড, তাহলে কত মাসের ইন্টারেস্ট হবে? তাহলে চারটে অপশন, আমরা বলবো 6 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। ইনফ্যাক্ট আগের বার সেমিস্টার 3 বোর্ডের এক্সামিনেশনও কিন্তু এসেছিল। চলো এরপরে বাকি যে ক্যাটাগরিগুলো হতে পারে সেটা বলি। মিস্টার এ প্রত্যেক মাসে আসে এবং ড্রয়িংস করে নিয়ে বাড়ি চলে যায়, অর্থাৎ প্রত্যেক মাসে একবার করে ড্রয়িংস করে, অর্থাৎ 12 মাসে 12 বার ড্রয়িংস করেছে। এবার এই যে 12 মাসে 12 বার ড্রয়িংস করলো, তার আবার 3 রকম হতে পারে। কি কি? প্রত্যেক মাসের শুরুতে শুরুতে ড্রয়িংস করে, প্রত্যেক মাসের মাঝখানে মাঝখানে ড্রয়িংস করে, এবং প্রত্যেক মাসের শেষে শেষে ড্রয়িংস করে। তাহলে 3 রকম হতে পারে। তাহলে ফার্স্ট ক্যাটাগরিটা আমরা কি জানছি? ফর মান্থলি ড্রয়িংস, মানে কি প্রত্যেক মাসে মিস্টার এ ড্রয়িংস করে এবং সেম অ্যামাউন্ট। ধরো ফর এন এক্সাম্পল আমি যদি বলি মিস্টার এ ড্রন 1000 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 1000 টাকা করে ড্রয়িংস করে। এবার কবে কবে ড্রয়িংস করতে পারে? কোনো একজন প্রত্যেক মাসের শুরুতে শুরুতে ড্রয়িংস করে, অর্থাৎ বিগিনিং অফ এভরি মান্থ, অ্যান্ড একজন মাসের মাঝখানে মাঝখানে ড্রয়িংস করতে পারে, মিডিল অফ ইচ মান্থ, তারপরে হচ্ছে পারে শেষে শেষে ড্রয়িংস করতে পারে, অর্থাৎ এন্ড অফ ইচ মান্থ। 3টে ক্যাটাগরি হতে পারে। 3টে ক্যাটাগরির জন্য কত মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে সেটা একবার দেখে নিই। যদি বিগিনিং অফ ইচ মান্থ হয় তাহলে 6.5/12 মান্থসের ক্যালকুলেট করতে হবে। যদি মাসের মাঝখানে মাঝখানে ড্রয়িংস করে তাহলে 6 মাসের ড্রয়িংস করতে হবে 6/12। আর যদি এন্ড হয় মাসের শেষে শেষে ড্রয়িংস করি তাহলে আমি বলবো 5.5/12 মান্থসের ক্যালকুলেশন হবে। এবার এই 6.5, 6 আর 5.5 কীভাবে আসছে তার একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। আমরা প্রত্যেকটা টপিক আগে একবার দেখে নিই, তারপরে তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো যে এইগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসে। তাহলে সেটা যদি অ্যাটলিস্ট আমরা জেনে রাখি, বাই চান্স যদি আমরা রেটটা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ওই ক্যালকুলেশনটা করে বার করে নিতে পারবো যে কত রেট হবে। বাট সেটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, সেই জন্য আমরা আগে চেষ্টা করব রেটগুলোকে মুখস্থ করে নেওয়ার। এবং সেটা মুখস্থ করে নেওয়ার কথা কেন বলছি? এটা মুখস্থ করে নেওয়ার একটা শর্টকাট রয়েছে। সবার আগে একবার আমরা দেখে নিই কী কী টপিক হতে পারে, তারপরে তোমাকে শর্টকাটটা বলছি। চলো তাহলে কি বললাম, যদি মান্থলি ড্রয়িংস হয় এবং শুরুতে শুরুতে ড্রয়িংস হয় বিগিনিং অফ এভরি মান্থ, তাহলে 6.5/12 মান্থসের, মিডিলে হলে 6 মান্থের, আর এন্ডে হলে 5.5 মান্থসের। চলো এরপরে সেকেন্ড ক্যাটাগরি কোয়ার্টারলি ড্রয়িংস হলে, অর্থাৎ ফর এভরি 3 মান্থস, প্রত্যেক 3 মাস পর পর সে ড্রয়িংস করে। আমাদের বছরে এক বছরে 4টে কোয়ার্টার থাকে এবং এক একটা কোয়ার্টার 3 মাস করে করে হয়ে থাকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা ড্রয়িংস, এপ্রিল মে জুন আর একটা কোয়ার্টার, অর্থাৎ বছরে 3 মাস করে করে এক একটা কোয়ার্টার হয়। তাই বলছে কোনো একজন পার্টনার কোয়ার্টারলি ড্রয়িংস করে, প্রত্যেক কোয়ার্টারে একবার করে ড্রয়িংস করে। এবার সেটাও আবার 3 রকম হতে পারে। প্রত্যেকটা কোয়ার্টারে শুরুতে শুরুতে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, মাঝখানে মাঝখানে মিডিল অফ ইচ কোয়ার্টার, অ্যান্ড শেষে শেষে এন্ড অফ ইচ কোয়ার্টার। তাহলে শর্টকাটটা একবার দেখে নিই।
যদি মিডিলে হয়ে থাকে তাহলে 6/12 মান্থসের, যদি শুরুতে হয়ে থাকে 7.5/12 মান্থসের, অ্যান্ড যদি এন্ডে হয়ে থাকে 4.5/12 মান্থসের। এত রকমের রেট দেখে ঘাবড়ানোর কিছু নেই। লাস্টে আমি যে শর্টকাটটা বলবো ইজিলি আমাদের মনে থাকবে। চলো এরপরে ফর হাফ ইয়ারলি ড্রয়িংস, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর ড্রয়িংস করে কোনো একজন পার্টনার। 6 মাস গেল, তারপরে আবার 6 মাসে ড্রয়িংস করছে, অর্থাৎ বছরে 2বার ড্রয়িংস করে। অর্থাৎ ফর এভরি 6 মান্থ কোনো একজন পার্টনার ড্রয়িংস করে। সেটা আবার 3 রকম হতে পারে। প্রত্যেক 6 মাসের শুরুতে শুরুতে, প্রত্যেক 6 মাসের মাঝখানে মাঝখানে, এবং প্রত্যেক 6 মাসের শেষে শেষে, রাইট। যদি বিগিনিং অফ এভরি মান্থ হয়ে থাকে তাই 9/12 মান্থের জন্য ক্যালকুলেট হবে। যদি মিডিলে হয়ে থাকে 6/12 মান্থসের জন্য ক্যালকুলেট হবে, এবং যদি এন্ডে হয়ে থাকে তাহলে 3/12 মান্থসের জন্য ক্যালকুলেট করা হবে। এরপর এই দুটো ক্যাটাগরি একটু দেখে নিই। বলছে একটা বছরে আমার টোটাল, ধরো মনে করো এটা একটা বছর, বছরটাকে যদি 2 ভাগে ভাগ করে দিই তাহলে এটা আমার জন্য ফার্স্ট 6 মান্থ এবং এটা আমাদের জন্য লাস্ট 6 মান্থ। এবার কোনো একজন পার্টনার কী করেছে, প্রথম 6 মাসে ড্রয়িংস করেছে কিন্তু পরের 6 মাসে ড্রয়িংস করেইনি, তাহলে এটা একটা ক্যাটাগরি হতে পারে। আবার একটা ক্যাটাগরি কী হতে পারে, ফার্স্ট 6 মান্থে কোনো একজন পার্টনার ড্রয়িংস করেনি কিন্তু লাস্ট 6 মান্থে শুধুমাত্র ড্রয়িংস করেছে। সেই কেসটা কী হবে, বলছে যদি অনলি ফর ফার্স্ট 6 মান্থ অফ এ ইয়ার, অর্থাৎ একটা বছরের প্রথম 6 মাসে শুধু ড্রয়িংস করেছি, তাহলে কী হবে, বলছে বিগিনিং অফ ইচ ফার্স্ট 6 মান্থ, অর্থাৎ প্রথম 6 মাসের শুরুতে ড্রয়িংস করেছি, তাহলে কী হবে 9.5/12 মান্থসের। যদি বলছে মিডিল অফ ইচ ফার্স্ট 6 মান্থ, অর্থাৎ প্রথম 6 মাসে ড্রয়িংস করেছি কিন্তু মাঝখানে তখন হচ্ছে 9/12 মান্থসের। বলছে এন্ড অফ ইচ ফার্স্ট 6 মান্থ, অর্থাৎ প্রথম 6 মাসে প্রত্যেক মাসে শেষে ড্রয়িংস করেছি, তাহলে 8.5/12 মান্থসের। এটা গেল ক্যাটাগরি। এবার বলছে প্রথম 6 মাসে ড্রয়িংস করিনি কিন্তু লাস্ট 6 মাসে আমি ড্রয়িংস করেছি, তখন কী হবে, অনলি ফর দ্য লাস্ট 6 মান্থ অফ এ ইয়ার, বিগিনিং অফ ইচ লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মাসের শুরুতে ড্রয়িংস করেছি, তাহলে 3.5/12 মান্থসের। যদি মিডিলে হয় 3 মান্থসের, আর যদি এন্ডে হয় 2.5 মান্থসের। এই 6টা ক্যাটাগরি আমাদের হতে পারে, অর্থাৎ এত 6 রকমভাবে কোনো একজন পার্টনার ড্রয়িংস করতে পারে। তার শর্টকাটগুলো আমরা দেখে নিলাম, শুধুমাত্র শর্টকাটগুলোকে মুখস্থ করে নেব, পরীক্ষায় আমার ক্যালকুলেশন কমপ্লিট। এইবার এতগুলো শর্টকাট হয়ে গেল, আমাদের মাথা কনফিউজড হয়ে গেল যে স্যার শর্টকাট তো বুঝলাম কিন্তু শর্টকাট যদি এত রকমের হয় তাহলে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, তাহলে ইজি কি, চলো দেখো ইজি কীভাবে আমরা মনে রাখবো সেটা আমরা দেখি। এই ইজি রাখার শর্টকাটটা, এই ইজি রাখার মেথডটা, এটা আমার ইনভেনশন, এবং আশা করি এই জিনিসটা তোমার করার পরে ইন্টারেস্ট ড্রয়িংসে ইজিলি তোমার ক্যালকুলেট হয়ে যাবে। দেখো আমরা যদি প্রথম 3টে ক্যাটাগরির কথা বলি, মান্থলি ড্রয়িংস, কোয়ার্টারলি ড্রয়িংস অ্যান্ড হাফ ইয়ারলি ড্রয়িংস, এই 3টে ক্যাটাগরির কথা সবার আগে বলবো। দেখো এই 3টে ক্যাটাগরির মধ্যে একটা শর্টকাট রয়েছে। শর্টকাট কি, প্রত্যেকে যদি মাঝখানে ড্রয়িংস করে তাহলে 6/12 মাসের ড্রয়িংস হচ্ছে, তাই সেটা মান্থলি হোক, কোয়ার্টারলি হলেও দেখো মাঝখানে হলে 6/12 মাসের, হাফ ইয়ারলি 6 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে দেখো 6/12 মাসের। তাহলে এখান থেকে আমরা মনে রাখার সুবিধা, মান্থলি ড্রয়িংস হোক, কোয়ার্টারলি ড্রয়িংস হোক, হাফ ইয়ারলি ড্রয়িংস হোক, যদি মাঝখানে ড্রয়িংস হয় তাহলে 6/12 মাসের ড্রয়িংস হবে সবার জন্য। তাহলে এটা আমার মনে রাখতে সুবিধা, ইজিলি মনে থাকবে যে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মাঝখানে ড্রয়িং, মিডিল অফ ইচ মান্থ, মিডিল অফ কোয়ার্টার, মিডিল অফ হাফ ইয়ারলি, তাহলে আমরা বলবো 6/12 মান্থসের ক্যালকুলেশন। এবারে দেখো পাশে আমি শর্টকাটের আবার একটা শর্টকাট বলেছি। যদি মান্থলি ড্রয়িংস হয় তাহলে মাঝখানে হচ্ছে 6/12, তাহলে আমি বলতে পারি মাঝখানে হচ্ছে 6/12। এবার এর সাথে তুমি 0.5 যোগ করে দাও, ও পাবো হচ্ছে বিগিনিং, আর তুমি মাইনাস করে দাও 0.5, তাহলে পেয়ে যাবো হচ্ছে এন্ড। তাহলে আমরা যদি 6-এর সাথে 0.5 যোগ করি তাহলে 6.5, তাহলে দেখো 6.5 হচ্ছে বিগিনিং, আর যদি মাইনাস করে দিই 0.5 তাহলে পাবো হচ্ছে 5.5, সেটা হচ্ছে এন্ড। তাহলে মনে রাখার সুবিধা, তাহলে মান্থলি যদি ড্রয়িংস হয় তাহলে মিডিলে হলে কত, 6/12, 6-এর সাথে 0.5 যোগ করে দাও, 6.5/12, 0.5 মাইনাস করে দাও নিচের দিকে আসার জন্য, তাহলে 5.5, তাহলে ওপরে ওঠার জন্য প্লাস, নিচে আসার জন্য মাইনাস, বিগিনিংয়ে হলে প্লাস, এন্ডে হলে মাইনাস। যদি মান্থলি ড্রয়িংস হয় কত যোগ বিয়োগ করবো, 0.5, তাহলে 6-এর সাথে 0.5 যোগ করলে 6.5/12 বিগিনিং অফ মান্থ, মাইনাস করে দাও 0.5, তাহলে 5.5/12 এন্ড অফ দ্য মান্থ। মুখস্থ হয়ে গেল ইজিলি। এরপরে যদি কোয়ার্টারলি ড্রয়িংস হয় মাঝখানে হচ্ছে 6 মান্থ, রাইট, তাহলে মাঝখানে যদি হয় 6,
তার সাথে আমরা যোগ করব 1.5, বিয়োগ করব 1.5। যদি বিগিনিং চাই যোগ করো 1.5, তাহলে কত বলতে পারি 6 প্লাস 1.5, তাহলে 7.5 হচ্ছে বিগিনিং। এর সাথে মাইনাস করে দাও 1.5, তাহলে পেয়ে যাবো হচ্ছে 4.5। ইজিলি মনে থাকলো। তাহলে মান্থলি হলে 0.5 যোগ বিয়োগ করো, যদি কোয়ার্টারলি হয় তাহলে 1.5 যোগ বিয়োগ করো, তাহলে বিগিনিং, এন্ড অ্যান্ড মিডিল 6টা আমার মুখস্থ হয়ে গেল ফর মান্থলি, ফর কোয়ার্টারলি। এবার আসি দেখি হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি তো মাঝখানে যদি হয় তাহলে 6/12, তার সাথে তুমি 3 যোগ করবে, 3 মাইনাস করবে। 6-এর সাথে 3 যোগ করলে কত হয় 9, তাহলে 9/12 হচ্ছে বিগিনিং অফ ইচ হাফ ইয়ারলি। এরপরে মাইনাস করে দাও 3, তাহলে পাবো হচ্ছে এন্ড অফ এভরি 6 মান্থ বা হাফ ইয়ারলি 3/12। তাহলে মনে রাখার জন্য শর্টকাট কি বললাম, যদি মান্থলি ড্রয়িংস হয় মিডল 6, যদি কোয়ার্টারলি ড্রয়িংস হয় মিডল 6, যদি হাফ ইয়ারলি ড্রয়িংস হয় মিডল 6, তিনটেরই মিডল 6, এটা মনে রাখতে সুবিধা। যদি মান্থলি হয় এবং যদি বিগিনিং হয় তাহলে 6-এর সাথে 0.5 যোগ করে দেবো, যদি এন্ড হয় 0.5 মাইনাস করে দেবো। এরপরে যদি কোয়ার্টারলি ড্রয়িংস হয় তাহলে মিডিলে 6, যদি বিগিনিং চাই তাহলে 1.5 যোগ করে দাও, যদি এন্ডে চাই তাহলে -1.5 করে দাও। যদি হাফ ইয়ারলি হয়ে থাকে 6 মাস অন্তর অন্তর, তাহলে মিডিলে যদি হয় তাহলে 6, তার সাথে +3 করে দাও, বিগিনিং পেয়ে যাবো, -3 করে দাও, আমরা এন্ড পেয়ে যাবো। তাহলে এতগুলো আমরা ইজিলি মনে রাখতে পারলাম। চলো এরপর লাস্ট দুটো ক্যাটাগরি যেটা ছিল, একটা বছরে শুধুমাত্র প্রথম 6 মাস ড্রয়িংস করেছি, তাহলে সেক্ষেত্রে কী হবে মনে রাখবে, যদি মিডিলে হয়ে থাকে প্রথম 6 মাস শুধুমাত্র ড্রয়িং করেছি এবং মিডিলে, তাহলে সেক্ষেত্রে বলবো 9.12, রাইট। তাহলে আগেরগুলোতে সব মিডিলে ছিল 6, তার সাথে 3 যোগ করে দাও, 9 পেয়ে গেলাম। যদি লাস্ট 6 মাস হয় তার মিডিলে কত হবে, তাহলে 3, তাহলে আমার যদি 6-এর সাথে 3 মাইনাস করে দিই 3, তাহলে মিডিলটা মনে রাখারও একটা শর্টকাট রয়েছে। তাহলে আমি বলতে পারি মান্থলি যদি হয় তাহলে যদি বলি মিডিল, দেখো যদি মিডিল হয়, যদি মান্থলি হয়, যদি কোয়ার্টারলি হয়, যদি আমার 6 মান্থ অন্তর অন্তর যদি হয় অর্থাৎ হাফ ইয়ারলি হয়, তাহলে তার মিডিলে কত হচ্ছে 6/12। যদি মিডিল যদি আমাদের ফার্স্ট 6 মান্থ হয়, ফার্স্ট 6 মান্থ, তাহলে সেক্ষেত্রে কী হবে 6-এর সাথে 3 যোগ করে দাও, তাহলে 9/12 মান্থসের হবে। যদি লাস্ট 6 মান্থ হয় তাহলে কী হবে 6-এর সাথে 3 মাইনাস করে দাও, তাহলে হবে 3 মান্থসের। তাহলে মিডিলটা মনে রাখা সুবিধা। তাহলে সবার আগে শর্টকাটের জন্য আমরা মিডিলগুলো মনে রাখবো, আর বাকিগুলো ইজিলি বেরিয়ে যাবে। তাহলে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মিডিল হচ্ছে 6। যদি আমরা ফার্স্ট 6 মান্থ হয় কোনো বছরের জন্য তাহলে 6-এর সাথে 3 যোগ করলে 9, তাহলে 9/12। যদি এন্ড হয় তাহলে বলবো 6-এর সাথে 3 বিয়োগ করে দাও, তাহলে 3/12 হচ্ছে এন্ড। তাহলে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি 6 মান্থ, ফার্স্ট 6 মান্থ বছরের প্রথম 6 মাস 9, বছরের লাস্ট 6 মাস এন্ড, তাহলে হচ্ছে 3। তাহলে মিডিলগুলো সব দেখো ইজিলি মনে পড়ে গেল। এবার আমরা মনে রাখবো লাস্ট দুটো জিনিস। চলো এরপরে যদি দেখি অনলি ফর ফার্স্ট 6 মান্থ করেছি, তাহলে মিডিল হলে কত হবে, ফার্স্ট 6 মান্থ হলে 9, তাহলে ফার্স্ট 6 মান্থ 9, 9-এর সাথে 0.5 যোগ করে দাও, 0.5 বিয়োগ করে দাও, তাই 9-এর সাথে 0.5 যোগ করে দিলে 9.5, এটা হচ্ছে বিগিনিং। 9-এর সাথে 0.5 মাইনাস করে দাও, তাহলে 8.5, এটা হচ্ছে এন্ড অফ ফার্স্ট 6 মান্থ। এরপরে অনলি ফর লাস্ট 6 মান্থ যদি হয়ে থাকে তাহলে মিডিল কত 3, তাহলে 3-র সাথে 0.5 যোগ করো, 0.5 বিয়োগ করো, 0.5 যোগ করলে 3.5, এটা হচ্ছে বিগিনিং, অ্যান্ড 0.5 যদি বিয়োগ করে দিই তাহলে 2.5, এটা হচ্ছে এন্ড। তাহলে বলো এতগুলো ইন্টারেস্ট রেট জাস্ট ইজিলি আমাদের মনে থাকবে আজকের পরে আশা করি। তাহলে একবার যদি আমি র্যাপিড রিভিশন করি, মান্থলি ড্রয়িংস, কোয়ার্টারলি ড্রয়িংস, হাফ ইয়ারলি ড্রয়িংস, মিডিল হচ্ছে 6। যদি মান্থলি হয় 6-এর সাথে 0.5 যোগ করো, 0.5 বিয়োগ করো, বিগিনিং আর এন্ড পেয়ে যাবো। যদি কোয়ার্টারলি হয়ে থাকে 6-এর সাথে 1.5 যোগ করো, 1.5 বিয়োগ করো, তাহলে বিগিনিং আর এন্ড পেয়ে যাবো। যদি হাফ ইয়ারলি হয়ে থাকে তাহলে 6-এর সাথে 3 যোগ করো, 3 মাইনাস করো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ড। যদি কোনো বছরে শুধুমাত্র ফার্স্ট 6 মান্থ ড্রয়িংস হয়েছে তাহলে মিডিল হচ্ছে 9, আর তার সাথে 0.5 যোগ করো, 0.5 বিয়োগ করো, তাহলে বিগিনিং আর এন্ড পেয়ে যাবো। যদি কোনো বছরে শুধুমাত্র লাস্ট 6 মান্থ ড্রয়িংস হয়েছে তাহলে মিডিল হচ্ছে গিয়ে 3, আর 3-র সাথে 0.5 যোগ করো, 0.5 বিয়োগ করো, তাহলে পেয়ে যাবো বিগিনিং আর এন্ড। ব্যাস, এই ভিডিওর এই পোর্শনটা তুমি বারবার একটু রিভিশন করবে, নিজে লিখে লিখে একবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, পরীক্ষায় একটাও ইন্টারেস্ট অন ড্রয়িংসের রেট তুমি ভুলবে না। চলো এবারে একটা ছোট্ট নোটটা একবার দেখে নিই। হোয়েন দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ গিভেন
উইদাউট দ্য ওয়ার্ড পার অ্যানাম, অর্থাৎ আমরা দেখে থাকি যখন ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকে 6% পার অ্যানাম বা 10% পার অ্যানাম, পিএ এই কথাটা লেখা থাকে, অর্থাৎ পার অ্যানাম। অনেক সময় অঙ্কে পার অ্যানাম কথাটা লেখা থাকবে না, তখন ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেট হবে? মনে রাখবে তখন যা অ্যামাউন্ট হবে তখন সারা মাসের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আমি বলে দিলাম 5,000 টাকা ড্রয়িংস করেছি, @10% পার অ্যানাম কথাটা লেখা নেই, শুধু 10% লেখা আছে, তাহলে ডেটও দেওয়া নেই, তাহলে 6 মান্থ ভাবার দরকার নেই। তখন আমরা কী করবো, পুরো 5,000 টাকার উপরে 10% শুধুমাত্র ক্যালকুলেট করে দেখাতে হবে। তাহলে আমি বলতে পারি ইন্টারেস্ট হবে সেজন্য 5,000 ইন্টু 10/100, অর্থাৎ সেখান থেকে আমাদের মান্থটা আর ক্যালকুলেট করার দরকার পড়ে না। তাহলে মনে রাখবে যখন পার অ্যানাম লেখা থাকবে না তখন মান্থসটা আমার দরকার নেই, শুধুমাত্র যা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে পুরো অ্যামাউন্টের ওপরে সারা বছর জন্য সেই রেট অফ ইন্টারেস্টটা বেরোবে এবং টোটাল ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। গট ইট? এবার আমরা কি করব, এই যে আমরা শর্টকাটটা দেখলাম, মনে রাখলাম, সেই শর্টকাটের উপর বেস করে একটা অঙ্ক করে নিই, পুরো টপিকটা আমার ক্লিয়ার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, মিস্টার এক্স উইথড্রিউ 2,000 টাকা পার মান্থ, মানে প্রত্যেক মাসে সে 2,000 টাকা করে ড্রয়িংস করেছে ফ্রম দ্য ফার্ম ফর হিজ পার্সোনাল ইউজ, অর্থাৎ নিজের কাজের জন্য, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2024, দ্য রেট অফ ড্রয়িং 6% পার অ্যানাম। তাহলে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, অ্যামাউন্ট অফ ড্রয়িংস বলে দিয়েছে 2,000 টাকা, আমাদের ইন্টারেস্ট বার করতে হবে। বলছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ড্রয়িংস ইন ডিফারেন্ট সিচুয়েশন অ্যাজ স্টেটেড বিলো, অর্থাৎ নিচে আমাদের তিনটে আলাদা আলাদা ঘটনা বলেছে, সেই তিনটে আলাদা আলাদা ঘটনার ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে আমরা একটা একটা করে করি, কোনো সমস্যা নেই। সবার ফার্স্ট ঘটনা, ইন্টারেস্ট কি হবে? চলো সবার আগে দেখবো অ্যামাউন্ট অফ ড্রয়িংস কত। তাহলে 2,000 টাকা করে ড্রয়িংস করেছে প্রত্যেক মাসে, তাহলে 12 মাসে কত টাকা হবে, মাল্টিপ্লাইড বাই, তাহলে এটা গেল অ্যামাউন্ট অফ ড্রয়িংস, তাহলে 2,000 টাকা করে 12 মাস, তাহলে 12 দুগুণ 24,000 টাকা সারা বছর ড্রয়িংস করেছে, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে আমি বলতে পারি 6/100, মাল্টিপ্লাইড বাই মান্থস লাগবে, কত মাসের জন্য সে ড্রয়িংস ক্যালকুলেট করতে হবে। শর্টকাটটা কি দেখে নি। প্রথম ঘটনা কি বলছে, when the amount of drawings is in the beginning of each month, তাহলে মান্থলি ড্রয়িংস এবং বিগিনিং, শর্টকাট কিভাবে মনে রাখবো, মান্থলি ড্রয়িংস হলে মিডিলে হচ্ছে 6 মাস, আর যদি আমার বিগিনিং হয় তাহলে আমাদের 0.5 যোগ করতে হবে, তাহলে 6.5 মান্থসের জন্য ক্যালকুলেট হবে। তাহলে আমি বলতে পারি 6.5 ডিভাইড বাই 12, এটা হচ্ছে টোটাল আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করতে হবে, রাইট? চলো করে নিই। তাহলে 24,000 টাকা মাল্টিপ্লাইড বাই 6/100 মাল্টিপ্লাইড বাই, আমি বলতে পারি এখানে 6.5 রয়েছে, তাহলে পয়েন্টটাকে যদি আমি তুলে দিই তাহলে নিচে আমাদেরকে 10 আনতে হবে, যেহেতু পয়েন্টের পরে একটা ডিজিট রয়েছে, তাই আমি বলতে পারি 65 ডিভাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই 1/10। 1/10টা আমি কেন আনলাম, 1/10টা হচ্ছে এই যে 6.5 ছিল, এই পয়েন্টটাকে তোলার জন্য নিচে আমাদেরকে কি আনতে হবে, 1 আনতে হবে, এবং তারপরে যেহেতু একটা ডিজিট রয়েছে তার জন্য একটা 0 আনলাম, তাহলে নিচে 10 চলে এলো, তাই আমরা আবার নিয়ে এলাম 1/10, রাইট? ক্যালকুলেশন গট ইট? চলো ম্যাথমেটিক্যাল সিম্পল ক্যালকুলেশন। এবারে আমাদেরকে জাস্ট এটাকে কাটাকুটি করতে হবে। কিভাবে কাটাকুটি করব, 0 0 0 0 কেটে গেল। এবার যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কি চলে আসবে, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তারপরে আমরা কি করব, 6 দিয়ে যদি কাটি 6 দুগুণ 12, এবং এটা যদি কাটি 12 দুগুণ 24, রাইট? কেটে গেল। এটা যদি আবার 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 3 দুগুণ 6, আবার যদি কাটি এটাকে 2 দিয়ে তাহলে 6 দুগুণ 12, তাহলে আমার কত কত পড়ে থাকলো, আচ্ছা এখানে দেখো 3 রয়েছে, এখানে দেখো 3 রয়েছে, কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো, ওপরে থাকলো 6, তারপরে থাকলো 65, আর নিচে আছে শুধুমাত্র পড়ে আমাদের 5, তাহলে এখানে পড়ে থাকলো, একবার কত দেখে নি, এখানে 6 পড়ে রয়েছে আর এখানে 0 পড়ে রয়েছে, 60 মাল্টিপ্লাইড বাই 65, আর নিচে পড়ে আছে শুধুমাত্র 5 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা একবার করে নেব কত আসছে। তাহলে আমার আসবে 780 টাকা ইন্টারেস্ট সারা বছরে। চলো তাহলে আমরা জাস্ট কাটাকুটি করে বার করলাম, তুমি যত ইজি ভাবে কাটাকুটি করতে পারবে সেটা হয়ে যাবে, আর এই কাটাকুটিটা কিন্তু আমাদের হাতেই করতে হবে, কারণ আমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নয়। চলো নেক্সট ক্যাটাগরি, 2 নাম্বার। 2 নম্বরে কি বলছে, বলছে when the amount of drawings is the middle of the each month, মিডিল হতে একদম ইজি, তাহলে মিডিল হলে 6,
মান্থলি যেহেতু 0.5 যোগ করেছিলাম তাহলে 6.5, আর যদি এন্ড হয় এন্ডে কত হবে -0.5 করব, তাহলে আমি বলতে পারি 5.5 মান্থসের হবে। তাহলে সবকটা বেরিয়ে গেল, আমরা করে ফেলি। তাহলে সেকেন্ড ক্যাটাগরিতে ইন্টারেস্ট কি হবে, 24,000 টাকা সারা বছরের ড্রয়িংস করেছি, অ্যামাউন্ট অফ ড্রয়িংস মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6/100, মাল্টিপ্লাইড বাই মিডিল হলে 6/12, ব্যাস এটা ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটাই ইন্টারেস্ট। আর থার্ড ক্যাটাগরি যদি দেখি এন্ডে ড্রয়িংস করেছি তাহলে কি হবে, ইন্টারেস্ট হবে 24,000 টাকা সারা বছরের ড্রয়িংস মাল্টিপ্লাইড বাই 6/100 হচ্ছে ইন্টারেস্ট রেট, মাল্টিপ্লাইড বাই কত মাসের জন্য ক্যালকুলেট হবে 5.5 মান্থসের জন্য, এটা আমাদের জন্য শর্টকাট, 5.5 ডিভাইড বাই 12 মান্থসের জন্য ক্যালকুলেট হবে। চলো কাটাকুটি করবো এবং অ্যামাউন্টটা বেরোবে। এটা হবে আমাদের জন্য 720 টাকা, আর পরেরটা যদি দেখি 660 টাকা। তাহলে টোটাল তিনটে ক্যাটাগরি বেরিয়ে গেল। একটা বেরিয়েছিল বিগিনিং, প্রত্যেক মাসের শুরুতে শুরুতে ড্রয়িংস করেছি, সেক্ষেত্রে 6.5 মান্থসের ক্যালকুলেট করলাম। যদি আমাদের মিডিলে হয় তাহলে 6 মান্থের ক্যালকুলেট করলাম, আর যদি এন্ডে হয় তাহলে আমরা 5.5 মান্থসের ক্যালকুলেট করলাম, ব্যাস। এরকম ভাবেই আমাদের আলাদা যদি কোনো ক্যাটাগরি থাকে, কোয়ার্টারলি ড্রয়িংস, হাফ ইয়ারলি ড্রয়িংস, ফার্স্ট 6 মান্থস বছরের জন্য, লাস্ট 6 মান্থ বছরের জন্য, তাহলে যা যা আমরা রেট অফ ইন্টারেস্ট, তাহলে যা যা আমরা শর্টকাটটা দেখেছি জাস্ট সেই শর্টকাটটা ইউজ করবো, রাইট। তাহলে আমরা কনসেপ্ট শিখলাম, যত রকমের ড্রয়িংস হয় শিখলাম, তারপরে আমরা শর্টকাট শিখেছি, প্রোডাক্ট মেথড শিখেছি। এবার শুধু একটুখানি আমাদের জেনে নেওয়ার জন্য একটু জেনে নেব যে রেট গুলো তো বার করছে, রেট গুলো আসছে কিভাবে। যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। চলো, রেট গুলো আমাদের অ্যাভারেজ করে আসে, এটা বোঝার জন্য আমাদেরকে একটু দেখতে হবে বছর। আমি কি করব, এই লাস্টের ক্যাটাগরিটা বোঝাচ্ছি, এন্ড অফ ইচ লাস্ট 6 মান্থ। তাহলে আমি যদি বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রথম 6 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তাহলে আমি বলবো এখান থেকে এই অবধি আমাদের জন্য ফার্স্ট 6 মান্থ, এবং এখান থেকে এই অবধি আমাদের জন্য লাস্ট 6 মান্থ। এবার বলছে এন্ড অফ ইচ লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মাসের শেষে শেষে ড্রয়িংস করেছি। তাহলে বলো প্রথম মাসের শেষে যখন ড্রয়িংস করলাম সেখান থেকে কত মাসের জন্য ড্রয়িংস এর জন্য আমার মান্থস হবে। দেখো তাহলে আমি বলতে পারি জুলাই মাসের শেষে যে ড্রয়িংসটা করলাম সেটা কতদিন আমি বিজনেস থেকে টাকাটা নিয়ে বসে আছি, কতদিন তার উপর ইন্টারেস্টটা দিতে হবে। তাহলে জুলাই মাসটা তো ধরবো না, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমি বলতে পারি 1 2 3 4 5, তাহলে আমি বলতে পারি 5 মান্থসের জন্য ক্যালকুলেট হবে, 5 মান্থস। তাহলে যদি লাস্ট 6 মান্থের প্রথম মাস যেটা ড্রয়িংস করলাম এন্ড শেষে, তাহলে জুলাই মাসের শেষে যেটা ড্রয়িংস করেছি, তাহলে সেই টাকাটা আমরা নেক্সট 5 মাস ধরে বাড়িতে নিয়ে বসে আছি, তাহলে 5 মান্থসের জন্য ক্যালকুলেট হবে। এবার ডিসেম্বর মান্থের লাস্টে যেটা ড্রয়িংস করলাম, তাহলে আমি বলতে পারি বছরের শেষ দিন ড্রয়িংস করেছি, তাহলে এই বছর তো কোনো ইন্টারেস্টই লাগছে না, তাহলে 0 মান্থের জন্য ক্যালকুলেট হবে। এবার রেটটা কিভাবে বেরোবে, এবার একটু দেখে নিই। এই যে রেটটা বেরিয়েছিল সেই রেটটা কিভাবে বেরিয়েছিল সেটা তোমাকে শেখাচ্ছি ম্যাথামেটিক্যালি। দেখো প্রথম মাসে 5 মান্থের জন্য ক্যালকুলেট হচ্ছে, প্লাস লাস্ট মান্থে 0 মাসের জন্য ক্যালকুলেট হচ্ছে, তাহলে 5 + 0 ডিভাইড বাই 2 কত হয় 2.5 মান্থসের। তাই এই যে 2.5টা এসেছিল এই অ্যাভারেজ ক্যালকুলেশন করে। আমরা আর একটা উদাহরণে দেখি, তাহলে বুঝতে পারবো। বিগিনিং অফ এভরি মান্থ, অর্থাৎ এই যে 6.5 এসেছিল এটা কিভাবে এসেছিল আমরা একবার দেখি। 6.5/12, এই যে 6.5টা এসেছিল ম্যাথমেটিক্যালি একবার বুঝে দেখি যে কিভাবে এসেছিল। তাহলে আমি বলবো আমরা সারা বছর ধরে কবে কবে ড্রয়িংস করেছি, আমরা সারা বছর ধরে প্রত্যেক মাসের শুরুতে শুরুতে ড্রয়িংস করেছি। বছরে 12 মাস, 12 মাসই ড্রয়িংস করেছি, বাট শুরুতে শুরুতে ড্রয়িংস করেছি। তাহলে আমি বলতে পারি জানুয়ারি মাসে যখন ড্রয়িংস করলাম, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে ড্রয়িংস করেছি, তাহলে ওই টাকাটা আমরা বলতে পারি নেক্সট 12 মাস ধরে বিজনেসে ছিল না, তাহলে নেক্সট 12 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম ড্রয়িংস এর উপরে 12 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, এবং লাস্ট মান্থ ডিসেম্বর মাসের
ফার্স্ট 1 তারিখে ড্রয়িংস করলাম, তাহলে ডিসেম্বর মান্থের জন্য 1 মাসের জন্য ইন্টারেস্ট দিতে হবে, কারণ ডিসেম্বর মান্থ পুরোটাই টাকাটা নিয়ে আমি বাড়িতে বসেছিলাম, তাহলে এটার উপরে 1 মাসের ক্যালকুলেট হবে। তাহলে আমি যদি ক্যালকুলেট করি 12+1 / 2 কত হয়, দেখো 6.5 মান্থস। তাহলে এইখানে 6.5টা কেন এসেছিল ম্যাথমেটিক্যালি বুঝতে পারলে, এটাকে বলা হয় অ্যাভারেজ মেথড। তাহলে এই যে শর্টকাটগুলো আমরা পেয়েছি এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বেসিসে বার করা। আমি তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাও বুঝিয়ে দিলাম যাতে তোমার কোনো রকম ডাউট না থাকে। আমি শর্টকাটগুলো তোমাকে ইচ অ্যান্ড এভরি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, পরীক্ষার জন্য ইজিলি কিভাবে মনে রাখতে হবে এবং তার বেসিসে আমি অঙ্ক করিয়ে দিয়েছি। আশা করি এতটা ডিটেলে এই আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন করা তুমি কোথাও জানতে পারবে না, এবং বইয়ের মধ্যে এই জিনিসটাকে অনেক জটিল ভাবে দেখানো, এবং এটা যতটা সম্ভব ইজি ভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। একবার দেখে যদি বুঝতে না পারো ক্লাসটা আরেকবার রিপিট করো। আই ক্যান গ্যারান্টি ইউ ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশনে কোনো টপিকে তোমার ইন ফিউচার কোনো রকম ভাবে আটকাবে না, এবং এই টপিকের ওপরে অনেকগুলো এমসিকিউ আসতে চলেছে এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমরা পারবো। আমরা যখন নেক্সট চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে গেলে এমসিকিউ সিরিজ শুরু করব, তখন আমরা এমসিকিউ গুলোকে হাতে কলমে সলভ করব এবং তখন আরো এক্সামের জন্য আমরা প্র্যাকটিস করব যে কিভাবে এটা ইউজ হচ্ছে। তাহলে আমাদের সেমিস্টার 3 পার্টনারশিপ ওয়ান অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তার মধ্যে ওয়ান অফ ইম্পর্টেন্ট টপিক ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন আমরা আজকে কমপ্লিট করলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ।